আজকের গল্প গোলাপের কাঁটা। শপিং সেরে বাড়ি ফিরে সোফার ওপর ব্যাগগুলো ফেলে দিয়ে সোজা বেডরুমে ঢুকে নরম বিছানায় গা এলিয়ে দিল মিলি। এসিটা অন করে চোখ বুজল সে। রঙিন স্বপ্নগুলো আর একবার দানা বেঁধে উঠল মনের মধ্যে। আজ শপিং মলের বাইরে বেরিয়েই পিউদির সাথে দেখা হয়ে গিয়েছিল মিলির। গায়ের রঙটা একদম পুড়ে গেছে, কীরকম যেন শুকিয়ে গেছে, বোধহয় খুব অভাব অনটনের মধ্যে আছে। মিলি দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে এসেছে। দক্ষিণ কলকাতার এই অভিজাত এলাকার এত বড় সাজানো ফ্ল্যাটের সবকটা ঘরের জন্যই আজ আবার দামি পর্দা কিনে এনেছে মিলি, যেগুলো এখন ঝুলছে মাত্র 1 মাসের পুরনো। কিন্তু এই গত পরশু দিন পুষ্পিতার ঘরের কার্টেনগুলো দেখে মিলি ঠিক করেছিল এর চেয়েও দামি ব্র্যান্ড তাকে কিনতেই হবে। আজ রোজ ডে বলে অনন্তকে দেওয়ার জন্য একগুচ্ছ লাল গোলাপও কিনে এনেছে সে। সন্ধেবেলা ব্যালকনিতে বসে ধোয়া ওঠা কফির মগে চুমুক দিয়ে বাহারি পাতার টবগুলোর দিকে তাকিয়ে নিজের মনেই হেসে উঠেছিল মিলি। অনন্ত অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে যায়, আবার ব্রেকফাস্ট করে বেরিয়ে যায়। মিলিকে হয়তো তেমন সময় দিতে পারে না, কিন্তু মিলির কোনো চাওয়াই অপূর্ণ রাখেনি অনন্ত। যদিও মাত্র 2 বছরের বিবাহিত জীবন ওদের, এই তো 2 দিন আগে মিলির জন্মদিন উপলক্ষে বড়সড় পার্টি দিল, সাথে ডায়মন্ড নেকলেস। বিয়ের পরই জীবনে প্রথম কেক কেটে নিজের জন্মদিন পালন করেছে মিলি। তার আগে তো শুধুই জন্মদিন এলে বাড়িতে পায়েস রান্না হতো, কিংবা কোনোবার হয়তো তাও হতো না। মিলির বাবা এক কাপড়ের দোকানের কর্মচারী ছিল মাত্র। অনেক অভাব অনটনের মধ্যেও মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন। সত্যিই মাঝে মধ্যে নিজের ভাগ্যের কথা ভেবে হাসি পায় মিলির। কোথা থেকে কোথায় এসে পড়ল। কোনোদিনও কি স্বপ্নেও ভাবতে পেরেছিল যে এত বড় বাড়িতে বিয়ে হবে তার? 2 বেলা পেট ভরে খেতে পাওয়াটাই স্বপ্ন ছিল তখন। মিলির ভাগ্যে এতটা সুখ লিখেই দিয়েছিলেন বোধহয় বিধাতা পুরুষ। মিলি তার মা যমুনার পিস্তত দিদির মেয়ের বিয়েতে গিয়েছিল নিমন্ত্রণ রক্ষা করতে। পিউ দিদির বাবা মা অনেক বড়লোক, তা মিলি জানত। বিয়েবাড়িতে 2 দিন ভালো খাওয়া দাওয়ার লোভটা সামলাতে পারেনি বলে মিলিও গিয়েছিল যমুনার সাথে। শুনেছিল পিউ দিদির অনেক বড় ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে হচ্ছে। পিউদিকে দেখতেও একেবারে ডানাকাটা পরীরই মতো। এত এত দামি শাড়ি গয়নার সমারোহেও কিন্তু কনের মুখে হাসি ছিল না। বিয়ের রাতে হঠাৎ করে একটা দুঃসংবাদ, পিউকে কোথাও খুঁজে পাওয়া গেল না। বাড়ি ছেড়ে যে কোথায় চলে গেল কিছুতেই জানা গেল না। কানাঘোষায় শোনা গেল পিউর নাকি কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল, তাই পালিয়েছে। ছেলেপক্ষের একটাই প্রশ্ন, আগে সব কথা খুলে বলা হয়নি কেন? অনন্ত নাকি পিউর সাথে বার কয়েক দেখা করেছে, কথাও বলেছে, তবু পিউ কিছু জানায়নি। নিমন্ত্রিত লোকজনও এক এক করে ফিরে যাচ্ছিল, কিন্তু বরের বাবা সেই লগ্নেই ছেলের বিয়ে দেবেন বলে পণ করে নিয়েছিলেন। বিবাহযোগ্যা মেয়ে সেখানে আর কাউকে পাওয়া যায়নি এক মিলি ছাড়া। পিউর মা যমুনার কাছে প্রস্তাব রাখতেই হাতে চাঁদ পেয়েছিল যমুনা। পিউর শাড়ি গয়না পরে মহা ধুমধাম করে বিনা খরচেই মিলির বিয়েটা হয়ে গেল অনন্তের সাথে। তারপর থেকে মিলি এক কামরার স্যাঁতস্যাঁতে ভাড়া বাড়ি ছেড়ে কলকাতার এই দামি ফ্ল্যাটে। শ্বশুর শাশুড়ি ব্যান্ডেলের বাড়িতে থাকেন। মিলিকেও দেখতে তেমন মন্দ নয়। আর এখন তো বিভিন্ন পার্লার আর রূপচর্চার কারণে জৌলস অনেক বেড়েছে, রংটাও ফর্সা হয়েছে অনেকটা। অনন্ত কিন্তু একবারও যায়নি তার শ্বশুর বাড়িতে, মিলিও জোর করেনি কোনো দিন। এখন তো ওরও যেতে ইচ্ছা করে না ওই বাড়িতে। ওই ঘুপচি ঘরে দম আটকে আসে মিলির। মিলি শুনেছে পিউ নাকি সৌগত নামে কাউকে ভালোবেসে বিয়ে করেছে। ছেলেটা পড়াশোনায় ভালো হলেও চাকরি বাকরি কিছু পায়নি। সেলস বয়ের কাজ করে, ঘুরে ঘুরে জিনিস বিক্রি করে। পিউ নাকি এখন সেই কাজেই হাত লাগিয়েছে। কি বোকা এই পিউটা! এমন সুখের জীবন ছেড়ে কষ্টের সমুদ্রে গা ভাসাতে যায় কেউ? সেদিন সন্ধ্যাবেলা সবে টুবি খুলে বসেছিল মিলি। ডোরবেলের আওয়াজ পেয়ে দরজা খুলেই ভূত দেখার মতো চমকে উঠল। সামনে পিউ। ভেতরে আসবো? মিলি নিষ্প্রভ গলায় বলল, হ্যাঁ এসো। কি জানি কোনো প্রোডাক্ট বিক্রি করতে এসেছে হয়তো, কিন্তু সাথে তো বড় কোনো ব্যাগ নেই। তাহলে কি কিছু অর্থ সাহায্য চাইতে এলো? মিলি ভেবে নিল যদি কিছু চায়ও মিলি দিয়ে দেবে।
বলো পিউদি, তুমি হঠাৎ? তেমন কিছু না, অনন্ত নেই, ডেকে দিবি একটু? ও এখনও ফেরেনি অফিস থেকে। মিলির একটা কথা ভেবে খুব অবাক লাগলো। আজ সমাজে মিলির যা স্টেটাস, তার কাছে পিউ আজ কিছুই নয়। তবু পিউর সাথে কথা বলতে গিয়ে মিলির নিজেকে কত ছোট মনে হচ্ছে। মনে সম্ভ্রম জাগছে এই ব্যক্তিত্বময়ীর প্রতি। তুমি কিছু খাবে পিউদি? না রে, অনন্ত কখন ফিরবে? ওর তো রাত হবে। তুমি যা বলার আমাকে বলতে পারো। পিউ একটু গলা ঝাঁকিয়ে বলল, দেখ মিলি, আমি তোকে দুঃখ দিতে চাই না, কিন্তু অনন্ত যেটা করছে ঠিক করছে না। মিলি অবাক হয়ে বলল, ও আবার কি করেছে? অনন্ত বিগত 2 বছর ধরে আমাকে সমানে উত্ত্যক্ত করে চলেছে। প্রথম দিকে তো আমি বা সৌগত যেখানেই চাকরির ইন্টারভিউ দিতে গেছি, নিজের ক্ষমতা প্রয়োগ করে আমাদের চাকরি পেতে দেয়নি, যাতে অভাব অনটনের মধ্যে পড়ে আমি অনন্তর কাছে হেল্প চাই। তুই তো জানিস বাবা মা আমার সাথে কোনো সম্পর্কই রাখেনি, আর আমার কাছে বারবার প্রত্যাখ্যাত হয়ে অনন্ত কিছুদিন চুপ ছিল, আর এখন আবার আমার চাকরির জন্য নিজের কোম্পানিতে সুপারিশ করেছে। হ্যাঁ মানছি আমার চাকরিটা খুব দরকার, কিন্তু সেটা আমি নিজের যোগ্যতায় পেতে চাই, কারোর দয়ার দান হিসেবে নয়। একসাথে এতগুলো কথা বলে শ্বাস নিল পিউ। আমি অফিসে গিয়েও এগুলো বলতে পারতাম, কিন্তু বাকিদের কাছে অনন্তর সম্মানটা যেত। আমি অনেক ভালো আছি রে পিউ। বিলাস বৈভব না থাকা আমার সংসারে ভালোবাসাটা আছে, বিশ্বাস আছে। সৌগত যতটা সম্ভব আমাকে সময় দেওয়ার চেষ্টা করে। আমরা ভালো আছি। আর অনন্তকে বলে দিস, এরপরেও যদি আমার পেছনে লাগার চেষ্টা করে, আমি কিন্তু ওর বিরুদ্ধে বড় কোনো স্টেপ নিতে বাধ্য হব। বলেই পিউ গটগট করে বেরিয়ে গেল। আর মিলি হাঁ করে পিউর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। দরজা বন্ধ করতেই মিলির 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। খুব জোরে হাউ হাউ করে কাঁদতে ইচ্ছা হলো তার। এতদিন ধরে অনন্তর সাথে থেকে শুধু স্ত্রী হওয়ার অধিকারটুকুই পেয়েছে, ভালোবাসা পায়নি। অনন্তর মন জুড়ে এখনও পিউই রয়ে গেছে। বিলাসিতা আভিজাত্য পেয়েছে, বিশ্বাস আদায় করতে পারেনি। সত্যিই তো, কোনোদিনও তো অনন্ত সময় দেয়নি মিলিকে। কোনোদিনও তো স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়াগুলো ভাগ করে নেয়নি। এতদিন ভেবে এসেছে সে কত সুখী, আর আজ মনে হচ্ছে পিউদি নিজস্ব সৌরভের মাদকতা দিয়েই কতখানি এগিয়ে গেছে মিলিকে পেছনে ফেলে। সুন্দর ঘরে শুধু একটা সাজানো কাগজের গোলাপ হয়েই রয়ে গেল মিলি। শোবার ঘরে ঢুকে গোলাপের পাপড়িগুলো ছিঁড়তে ছিঁড়তে কাঁটাটা আঙুলে ফুটল। সব ফুলগুলো কুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিল মিলি। কাগজের ফুলের সৌরভ থাকে না যে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।